সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের চতুর্থ জুমায় মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের খেদমতে একটি বিষয় আলোচনা করব, উত্তম আখলাক, উত্তম চরিত্র। উত্তম আমাদের চরিত্রের ভেতরে কতটুকু উত্তম কতটুকু অনুত্তম আমরা জানি কিনা? প্রত্যেকেই যদি নিজের বিষয়ে একটু চিন্তা করেন, নিজের বিষয়ে যদি একটু গবেষণা করেন, তখনই বুঝতে পারবেন আপনার চরিত্র কেমন। আমরা প্রত্যেকটা মানুষের চরিত্রের দুইটা দিক অনুভব করি। একটা হচ্ছে প্রকাশ্য সবার সামনে, আরেকটা হচ্ছে অভ্যন্তরে। কথা বুঝেন আপনারা? একটা সাইড আমরা দেখি, আরেকটা সাইড আমরা দেখি প্রত্যেকটা মানুষের। কিন্তু এই দুনিয়াতে একজন মানুষ ছিলেন, যেই মানুষটার ভিতরে এবং সামনে মানুষ যা দেখেছে যা দেখে নাই সব কিছুর ব্যাপারেই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অনুকরণীয়। তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নিশ্চয় আপনি পৃথিবীতে সবচাইতে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আমাদের করণীয় এবং আমাদের আপনার কথা বুঝেন তো সবাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিলেন, ঘোষণা দিলেন এবং ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। হে ঈমানদারেরা। আমরা ঈমানদার দাবি করি তো? সবাই করেন তো? আল্লাহ তাআলাও এই দাবিটুকু আমলের মাধ্যমে কবুল করুক বলে আমি। শুধু দাবি করলে তো হয় না, দাবির সাথে কাজের মিল থাকা লাগবে। দাবির সাথে কাজের মিল থাকা লাগবে। আল্লাহ তাআলা দাবির সাথে আমাদেরকে আমলের মাধ্যমে কবুল করুক বলে আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু, এবং হও, মা'আস সাদিকিন, সত্য এবং ভালো মানুষগুলার সাথী হও, বন্ধু হও, সহযোগী হও। তার মানে বোঝা যায় খারাপ মানুষের সাথে বন্ধুত্ব, সহযোগিতা অথবা খারাপ মানুষকে সাপোর্ট করার সুযোগ নাই। কথা বুঝেন আপনারা? আমি গত জুমায় আলোচনা করেছি বাবাকে নিয়ে। আপনারা অনেকেই জানেন আমার বাবা দুনিয়ার সফর শেষ করেছে। আমি আজকে 2 সপ্তাহের মাথায় অনুভব করি পৃথিবী চলমান আছে, চলমান থাকবে, কোনো কিছুই থেমে থাকবে না। আপনি বলেন, আপনার বাবা বলেন, অথবা তার চাইতেও দামি কোনো মানুষ বলেন, চলে গেলেও দুনিয়া থেমে থাকে না। শুধু একটু ক্ষত, ব্যথা, যন্ত্রণা মাঝে মাঝে অনুভব করে, সব সময়ও না। কথা বুঝেন আপনারা? মাঝে মাঝে যেই সময়টাতে বাবার শূন্যতা অথবা মায়ের শূন্যতা অথবা তার প্রয়োজনীয়তা অনুভব করে, ওই সময়টাতে মনে পড়ে। একেবারে সারাক্ষণ মনে পড়লে তো মানুষ বাঁচত না। কথা বুঝেন তো? আজকে চরিত্রের বিষয়টা আনার পেছনে অনেকগুলো কারণ আছে, আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি। ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষগুলোর সাথে সম্পর্ক করো। কে বলে? আল্লাহ। এবং এই ওয়া কুনু মা'আস সাদিকিন, তাদের সাথী হও, তাদের সাথে থাকো, তাদের কর্মকাণ্ড এবং তাদের সবকিছু ভালো মানুষদের। কাদের? সত্যবাদী এবং সত্য মানুষগুলোর সাথে থাকো। কে বলছেন? আল্লাহ। তাহলে চরিত্র সুন্দর হবে। এবার আসেন আমাদের চরিত্র। আমি 2-1টা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখন বর্ষার চরম পর্যায়ে পানি চতুর্দিকে থই থই করে না? আজ থেকে অনেক বছর আগে মানুষের বাড়িতে উঠানে
ক্ষেত খামারের পানি যাওয়ার একটা গড় থাকতো, কথা বুঝলেন? সেই গড় কালের পরিক্রমায় এই জায়গায় এই সময় এসে আপনি দেখবেন অনেক জায়গায় নাই। কেউ এদিক থেকে 1 হাত ঠেলেছে, কেউ ওই দিক থেকে 1 বিঘা ঠেলেছে, আর নাই। অথবা এটাকে আমরা গড় বলি, যদিও এটাকে সুইচ অথবা পানি যাওয়ার জন্য এক ধরনের ড্রেনেজ ব্যবস্থা বলা হয়। আধুনিক পদ্ধতিতে ড্রেনেজ বলা হয়, আর আমরা আগের পদ্ধতিতে বাড়ির গড় বলি। কিন্তু আজকে সেই পদ্ধতি আছে? এটা কি চরিত্রের খারাপ দিক না ভালো দিক? সবাই বলে। সামান্য একটু বৃষ্টি হলে এখন জলাশয়, সব দিকে যদি কারো গায়ে লাগে, কেউ যদি আক্রান্ত হন, আমার কিছু করার নাই। কারণ প্রত্যেকটা মানুষ তার চরিত্রের অধঃপতন হতে হতে এমন একটা জায়গায় গিয়ে চলেছে যে অন্যায়কে অন্যায় বলতে পারে না। যে মানুষটা চোখের সামনে অপরাধ হয়, এটা অপরাধ বলার মতো তার সাহস, এই সাহস না থাকাটাও চরিত্রের অধঃপতন। কথা বুঝেন আপনারা? এটা অন্যায় আপনি জানেন, কিন্তু বলতে পারছেন না, এটাও আপনার চরিত্রের একটা খারাপ দিক। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক কথায় উত্তর দিলেন, একটা শব্দ, একটা বাক্য ব্যবহার করেছে যে তার চরিত্র কোরআনের সাথে হুবহু। সুবহানাল্লাহ। কোরআনটা যেমন, তার চরিত্রটা ব্যতিক্রম নয়। কিন্তু আজকে আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, মসজিদের ইমাম বলেন, সাধারণ একজন মুসল্লি বলেন, সবার চরিত্রের অনেকগুলো দিক কিছু মানুষ দেখে, কিছু মানুষ দেখে না। যেটা দেখে না সেটা নিয়ে আলোচনা করার সুযোগ নাই, যেটা দেখে সেটা নিয়ে হয়তো কথা হয়। কিন্তু এই সব দিকগুলো একদিন তুলে ধরবে কে? আরো জোরে বলেন কে? এজন্য একজন আলেম একবার একটা মাহফিলের শেষে যখন দোয়া করতেছিলেন, ওই দোয়াতে আমার মন আটকায় গেছে। তিনি বললেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমারে অপমানিত করিও না। সুবহানাল্লাহ। যদি অপমান করতে হয় এখন করো, সংশোধন হয়ে যায়। কোটি কোটি হাজার হাজার আত্মীয় স্বজন, আমার পূর্বপুরুষ, এখন আমরা কয়জন চিনি? আমার দাদার পরে আমার দাদার বাবা পর্যন্ত আমি নাম জানি, তার আগে আর কারো জানি? কিয়ামতের ময়দানে আমার রিলেটিভ সবাই সুতার মতো করে সবাই একজনের সাথে একজন, একজনের সাথে একজন, যাদের সম্পর্ক সবাই সবাইকে চিনবে আর জানবে এই লোকটা এই অপরাধী। ইন্না লিল্লাহি। তখন আর রিকভার করার কোনো সুযোগ আসেন। আমরা চরিত্রটাকে সুন্দর করে, আল্লাহ তাআলা কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নিজে আল্লাহকে ভয় করো, ভালো মানুষগুলোর সাথে থাকো। এবার আসেন, আমরা আল্লাহকে ভয় করি মাঝে মাঝে, ওরে কথা বলে না। তুফান আসলে, বিপদে পড়লে, মুসিবতে পড়লে, খুব ভয়াবহ বিপদে পড়লে, তখন আল্লাহকে ভয় করি। এর বাইরে যখন আমরা স্বাভাবিকভাবে থাকি, স্বাভাবিক জীবনযাপন হয়, তখন আর আমাদের আল্লাহর ভয়ের কথা মনে আসে না। অথচ এটা কথা ছিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহকে ভয় করো যেমনি ভাবে করা দরকার। কথা বুঝেন আপনারা? যেমনি ভাবে করা দরকার। আমরা আল্লাহকে ভয় করি, যেইভাবে করা দরকার সেইভাবে করি না, নিজের যেইভাবে দরকার, নিজের যেখানে প্রয়োজন সেখানে আমরা আল্লাহকে ভয় করি। আমাদের চরিত্রের ব্যাপারে যদি আজকে কোনো যন্ত্র থাকতো, মাইক্রোস্কোপ যন্ত্র থাকতো, কোনো মেশিন আবিষ্কার হতো, আমাকে আমার চরিত্রের দিকগুলো মানুষ দেখতে পেত, তাহলে নিজেকে সমাজ বলেন, পরিবার বলেন, সন্তান বলেন, কারো সামনে উপস্থাপন করার মতো অবস্থা থাকতো। কিন্তু এরপরেও এই সব অবজারভার যিনি সব দেখেন, তিনি এরপরও আপনাকে সুযোগ দিয়েই যান। তিনি কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ। দেখেন কিনা? শুধু সুযোগটা দেন, এই মানুষটা একটু ফিরে আসুক, এই মানুষটা তার চরিত্রকে সুন্দর করুক,
মনে রাখবেন, দুনিয়া থেকে আপনি চলে যাবেন নিশ্চিত, কিন্তু আপনার চরিত্রের ভালো দিকগুলো এক সময় আলোচনা হবে। ওরে কথা বলেন না? যদি আপনি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আপনি মরে যাওয়ার পর আরো 20, 30, 50 বছর পর্যন্ত একটা প্রজন্ম বলবে এক সময় অমুক লোক ছিল যে সমাজে ন্যায় বিচার। আর আপনি যদি এই ন্যায় বিচার না করেন, তাহলে কয়েকটা প্রজন্ম আপনাকে শুধু গালি দিবে। কথা বলেন? বকাঝকা করবে, হয়তো আপনার সামনে করবে না, আপনার পেছনে আপনার চরিত্রের যত খারাপ দিক সে জেনেছে সবগুলো উপস্থাপন করে লানত দিবে। কথা বলেন না? এই সমস্ত বিষয় থেকে নিজেকে কি হেফাজত করা জরুরি না? খুব জরুরি, শুধু জরুরি নয়। আজকে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আমাদের চরিত্রের কুলুষতা এমন একটা পর্যায়ে গেছে যেটা অপরাধ করেছি আমি নিজ হাতে, আমার অর্ডারে এমন অপরাধ হয়েছে, এরপরেও ন্যূনতম কোনো অপরাধ বোধ তার ভেতরে কাজ করে এমন লোক আছে তো? প্রত্যেকটা পয়েন্টে আছে। এদেরও বিচার হবে, আমাদেরও বিচার হবে, প্রত্যেকটা মানুষের বিচার হবে। কোন বিচার এখন একদিকে যায়, আরেক দিকে যায়, কিন্তু সব কিছুর বিচারের ফয়সালায় মজলুম জনগোষ্ঠী সেদিন আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ। সেদিন তারা শুকরিয়া আদায় করে জান্নাতে যাবে আর বলবে, এটাই আমার রবের ওয়াদা ছিল, আমি দুনিয়াতে ঠকে এসেছি, এখন আর আমি ঠকছি না, আমি জিতে যাচ্ছি, তারাই ঠকে যাচ্ছে যারা দুনিয়াতে আমাকে ঠকিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে ঠকে যান, কোনো অসুবিধা নাই, কাউকে ঠকায়েন না। আল্লাহর রাস্তে বিনীতভাবে বলি। আমি আস্তে এই যে অর্ডারটা মানে উদাহরণটা দিলাম কেন, আমি আস্তে আস্তে একটা জিনিস খেয়াল করলাম, পানি কোথাও থেকে কোথাও যাওয়ার রাস্তা নাই। বাড়ি বলেন, পথ বলেন, একসময় আমাদের পথের নিচে দিয়ে সুঙ্গা থাকতো, যেটাকে আমরা 5 দিয়ে দেওয়া হইতো। এগুলো এখন হিংসার কারণে, সামাজিকতার অবক্ষয়ের কারণে, একজন আরেকজনের উপকার করার না কারণে, মন মানসিকতা না তৈরি থাকার কারণে ওগুলোও বন্ধ। অমুকের বাড়ির পানি আমার ঘরের উপর দিয়ে, আমার বাড়ির উপর দিয়ে, আমার জমির উপর দিয়ে কেন যাবে? এটা ক্ষণস্থায়ী। এই দুনিয়া খুব ক্ষণস্থায়ী, চূড়ান্ত। এই তো গত কিছুদিন আগেও, হয়তো 5, 6, 7 মাস আগেও আমার বাবা এখানে খুতবা দেয় নাই। আজকে তাকে কি আমরা কবরে রাখি আসিনি? আমি খুব শক্ত হওয়ার চেষ্টা করছি, কারণ এটা পৃথিবীর একেবারে সুন্দর নিয়ম। পৃথিবীর নিয়মগুলোর ভিতরে এটা সবচেয়ে সুন্দর একটা নিয়ম যে মানুষ চলে যাবে, এটা স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। কিন্তু চলে যাওয়ার পর তার ভালো দিকগুলো আমাদের মাঝে যখন উপস্থাপিত হয়, আপনার ভালো দিকগুলো যখন আপনার পরিবার উপস্থাপন করবে আর আফসোস করবে, এটাই দোয়া। কথা বলেন না? এটাই দোয়া। কিন্তু আমাদের ভালো দিকগুলো আদৌ কি আমাদের পরিবারে পড়ছে? আদৌ কি আমাদের সমাজে পড়ছে? আদৌ কি আমার যেখানে বিচরণ সেখানে আমার চরিত্রের কোনো একটা ভালো দিক কি আদৌ কি কাজে লাগছে? এই জিজ্ঞাসা যখন আপনি করবেন, অধিকাংশ মানুষের কাছ থেকে উত্তর আসবে, আমার এইদিকে যায় লাভ নাই, আমার এদিকে যায় আমি আমার মতো থাকি। এই আমার মতো থাকতে থাকতে এক সময় আপনি যে কত বড় অপরাধী হচ্ছেন সেটা জানে কে? আল্লাহ। আপনি আপনার মতোই থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এক সময় যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তো তোমার সুবিধা নিয়েই ছিলে, কিন্তু তোমার এই সুবিধার আড়ালে অনেক মানুষ কষ্ট পেয়েছে, অনেক মানুষ নির্যাতিত হয়েছে, আজকে সেই সুবিধার জবাব দেন, পারবেন দিতে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা দিক আমি উদাহরণ দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? যেই কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করলেন, দৌড়াইয়া দিলেন, এলাকা ছাড়া করলেন, হিজরত করতে বাধ্য করলেন, সেই মানুষগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ উপাধি দিছে কিনা? বলেন, দিছে কিনা? তাহলে কেমন চরিত্রের মানুষ ছিলেন? তার কাছে একজন বিচার প্রার্থী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, একজন মুসলিম, একজন ইহুদি, একজন মুসলিম, কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু যাচাই বাছাই করে দেখলেন ওই মুসলমান ব্যক্তিটা অপরাধী। কথা বলেন, মুসলমান ব্যক্তিটা রায় দিলেন ওই ইহুদির পক্ষে। কার পক্ষে রায় দিলেন? আজকে এই জামানায়, এই সময় সামান্য আত্মীয়তার সম্পর্ক তো পরে, সামান্য দলীয় পরিচয়ের কারণে নিজের দলের লোকেরা অপরাধী সাব্যস্ত করতে কেউ রাজি না। পরিবার পরে, মুসলিম পরে, ধর্ম পরে। এই যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আদালত ইনসাফ প্রতিষ্ঠাকারী যারা, এরা আল্লাহ তাআলার দরবারে বিচারক যারা, এরা দাঁড়াবেন, এদের সংখ্যা এত বেশি অপরাধী হবে যেই সংখ্যা এখন আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি। ওরা কথা বলেন না? ইন্না লিল্লাহি। আমাদের বিবেক কি জাগ্রত হবে না? আমাদের নিজেদের বিবেক বুদ্ধি কি কখনো জাগ্রত হবে না? হচ্ছে না। আল্লাহ হেফাজত করে বলে আমিন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের মানুষ। তার জীবন ব্যবস্থা কেমন ছিল, তার উঠা বসা কেমন ছিল, তার লেনদেন কেমন ছিল, তার খাবার দাবার কেমন ছিল। আজ পর্যন্ত আমরা খাবার দাবারটা পর্যন্ত মানি না। অন্য সব কিছু বাদ দেন না, সুন্নতি খাবারটা পর্যন্ত আমরা খেতে পারি না। একসাথে এত অনেকগুলা খেয়ে পেট অনেক বড় করে আমরা বসে থাকি। কেউ রাগ করবেন না, একসাথে বেশি খাওয়া ঠিক না, এটা সুন্নাহ না, এটা স্বাস্থ্যসম্মতও না। আমরা কোনো একটা পয়েন্টে আজকে চরিত্রের জন্য বিশ্বনবীকে অনুসরণ করতে পারি না। একটা পয়েন্টও পারি নাই। কোন একটা পয়েন্ট দেখাতে পারবেন? শুধু নামাজে যখন দাঁড়াই, ওই কতক্ষণ রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজটা পড়ার চেষ্টা করি। ওই দিনের ভেতরে, পুরো দিনের ভেতরে তাও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মানুষগুলো সামান্য সময় ওই রাসূলের সুন্নাহ মোতাবেক থাকার চেষ্টা করে। নামাজ পড়তে আসলে প্যান্টের উপরে উঠায়, ভাঁজ করে, আর সারাদিনের প্রয়োজন নাই। এটা কি সুন্নাহ? এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আপনি সর্বাবস্থায় রাসূলকে অনুসরণ করবেন, কথা বলার সময় রাসূলকে অনুসরণ করবেন, লেনদেনের সময় রাসূলকে অনুসরণ করবেন। তাহলেই তো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে যখন আপনাকে মাটি দেয়া হয়, তাহলে রাসূল গ্রহণ করবে। কিন্তু আপনার চরিত্র যদি তার মতো না হয়, চরিত্রের যদি কোনো একটা অংশ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে না মিলে, তাহলে কেন তিনি আপনাকে গ্রহণ করবে? কেন তিনি আপনাকে উম্মত বলে পরিচয় দিবেন? আহারে দুর্ভাগা তারা যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বলে পরিচয় দেবে না, তাদের চাইতে দুর্ভাগা আর কেউ নাই। কবরে যদি কোনো একজন মানুষের পক্ষে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি এর চিনি না, কিয়ামতের ময়দানে যদি বলে আমি এর চিনি না, এর থেকে বড় কপাল পোড়া আর কেউ নাই। কিন্তু সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আপনার চরিত্রটাকে হয়তো আপনি জানেন না, আপনি শুধু জানেন দাড়ি রাখলে আলহামদুলিল্লাহ, টুপি মাথায় দিলে আমি সুন্নত মানলাম, বড় পাঞ্জাবি পরলে আমি সুন্নত মানলাম। এগুলা বাহ্যিক। আপনার অন্তরটাকে পরিচ্ছন্ন করেন। হ্যাঁ, বাহ্যিকগুলো প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। অন্তরেরটা আরো বেশি প্রয়োজন, ভিতরেরটা আরো বেশি প্রয়োজন। আমাদের চরিত্রগুলোকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলে আমিন। চরিত্র সুন্দর হলে ঘর শান্তি হবে, সমাজে শান্তি হবে। আজকে আমরা চরিত্রের কত দিক দেখতে পাচ্ছি, কত অসংখ্য দিক দেখতে পাচ্ছি। আমরা অভিনয় শুধু দেখি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের এই জনগোষ্ঠীকে হেফাজত করুক। চরিত্র আমাদের একটাই হোক, সে হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ যদি কবরে যদি অন্য কোনো কারো চরিত্রের যদি পরিচয় বহন করার সুযোগ থাকতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, আরো কাউকে আপনি অনুসরণ করেন। কিন্তু না, বিশ্বনবীর চরিত্রের বাইরে কারো চরিত্রের সাথে মিলিয়ে জীবন যাপন করার অনুমতি ইসলাম দেয় নাই, আল্লাহ দেয় নাই, কোথাও দেয় নাই। আমরা যদি আজকে এই মসজিদে যদি এখন 500-600 মানুষ হই, 400-500 মানুষ হই, আমাদেরকে আমরা আজকে একটু জিজ্ঞাসা করতে চাই, পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো কিনা? আমি চাই, খুব খুব বিনয়ের সাথে বলছি, আমি চাই আপনি নিজেকে আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনার দেখবেন আপনার সোসাইটি পরিবর্তন হয়ে যাবে। আপনি একজন মানে একটা পরিবারের অন্তত 15 জন মানুষের উদাহরণ। আপনি কথা বুঝেন? আপনি যদি একজন ধরেন
আপনি একজন মানুষ, পরিবারের কর্তা, আপনার ঘরে স্ত্রী, সন্তান, ভাতিজা, ভাইগনা, নাতি লয়ে আপনার প্রায় 10-15 জনের একটা নেট, জাল ছিটিয়ে আছে। এরা যখন দেখবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরা যখন দেখবে আপনি সত্য কথা বলেন, এরা যখন দেখবে আপনি চোখের হেফাজত করেন, এরা যখন দেখবে আপনি ভাই হয়ে আপনার ভাইয়ের হক বুঝাইয়া দিচ্ছেন, এই মানুষগুলা আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে বাধ্য। কিন্তু যখন দেখবে তার চোখের সামনে আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করছেন, আপনার সে দেখতে পাচ্ছে আমার বাবা আমার ভাইয়ের হক, চাচার হক নষ্ট করে, সে বড় হয়ে তার ভাইয়ের হক নষ্ট অবশ্যই করবে। আপনি নিজে পরিবর্তন হন। আপনি আজকে এই জুমার নামাজ শেষ করার পর 1 মিনিট সময়ও যদি আপনি পান, 2 মিনিট সময়ও যদি পান, মুনাজাতের আগে আপনি আপনাকে একটু জিজ্ঞাসা করেন, আমার মানুষ আমাকে যেভাবে জানে আমি কি আসলে এরকম? অথবা আমার চরিত্রে যে খারাপ দিকগুলো আছে আমি তো জানি, হে আল্লাহ আমার চরিত্রটাকে বিশ্বনবীর চরিত্রের মতো করে হতে পারবো না, চেষ্টা করি অন্তত পক্ষে ওনার পথগুলো যদি অনুসরণ করে যেতে পারি, কবরে নাজাত পাবো, হাসরে নাজাত পাবো, চূড়ান্তভাবে জান্নাতে যেতে পারবো। এই জিজ্ঞাসাটুকু কি আমরা করতে পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের চরিত্র সুন্দর হলে সমাজ, পরিবার, রাষ্ট্র, আস্তে আস্তে পৃথিবী সুন্দর হবে। আর যদি নিজে অসুন্দর হয়ে থাকেন, নিজের চরিত্রে যদি ময়লা থাকে, এই ময়লা এলাকায়, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, পৃথিবীতে ছড়িয়ে পড়বে। দুর্গন্ধে এই পৃথিবী আরো গন্ধ হয়ে যাবে এবং অসৎ চরিত্রের মানুষের সংখ্যা বৃদ্ধি। আমরা এখনই ধরে রাখবো আমাদেরকে, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মানুষকে কষ্ট দেব না, বিশেষ করে মানুষকে কষ্টদায়ক কোনো কাজ আমরা করব না, কিন্তু সেটাই আমরা বেশি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের চরিত্রগুলা আয়নার মতো, যেমন আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারার কোথাও দাগ আছে কিনা, কোথাও ময়লা আছে কিনা যেভাবে দেখা যায়, আমাদের চরিত্রটা যাতে নিজের কাছে এভাবে পরিচ্ছন্ন থাকে, হ্যাঁ যে আমার চরিত্র সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।